আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। যারা মূলত অ্যাডসাম্পিয়ার, সিপিএ এবং স্মার্টলিংক অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে চাচ্ছেন, কিভাবে অ্যাপ্লিকেশন করবেন বুঝতে পারতেছেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো অনেকেই দেখা যায় অ্যাকাউন্ট অ্যাপ্লিকেশন করার পরই মেসেজ আসে, রিজেক্টেড মেসেজ। তো আপনারা যেভাবে অ্যাপ্লিকেশন করলে একদম সাকসেসফুলিভাবে অ্যাকাউন্ট অ্যাক্টিভ হবে, তো সেই বিষয়টা আমি আজকে আলোচনা করব এবং লাইভে দেখে দিব। তো অ্যাডসাম্পিয়ার নেটওয়ার্ক তো কম বেশি মূলত সবাই জানে, এখানে খুবই ভালো একটা পে আউট দিয়ে থাকি সাধারণত। তো এই নেটওয়ার্কটা সাধারণত খুবই কিন্তু ভালো মানের একটা নেটওয়ার্ক, তো সবাই জানেন। তো কথা না বাড়িয়ে আমি সরাসরি আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেসটা দেখে দেব। আর শুরুতেই একটা কথা বলে রাখি, আপনারা যারা এই চ্যানেলের নতুন দর্শক, অর্থাৎ এই ভিডিওতে অবশ্যই এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার যে বেল আইকনটি আছে তা প্রেস করে অল করে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপনাদের ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে কিন্তু অসংখ্য ভিডিও দেওয়া আছে। আপনারা যারা ট্রাফিক সোর্স সম্পর্কে জানতে চান, নতুন নতুন অ্যাকাউন্ট সম্পর্কে জানতে চান, তো খুবই হেল্পফুল হবে এই চ্যানেলটা। তো এবার চলে আসি সরাসরি অন্য একটা ইয়েতে। তো আমি সাধারণত নতুন একটা উইন্ডো নিতে চাচ্ছি এখান থেকে। তো অ্যাড, তো এখান থেকে আমি অ্যাডসাম্পিয়ার লিখলাম। তো অবশ্যই লক্ষ্য রাখবেন আপনারা ভিডিওতে। আর শুরুতেই একটা কথা বলে রাখি, তো আপনারা যারা সাধারণত নতুন সিপিএ মার্কেটিংয়ে আসতে চাচ্ছেন, তো কাজের কোনো অভিজ্ঞতা নাই, তো তাদের জন্য কিন্তু এই অ্যাকাউন্টটা না। কী জন্য? এই অ্যাকাউন্টটা কিন্তু আপনাদের লাস্ট 3 মান্থের কাজের অভিজ্ঞতা চাইবে, ছাড়া কিন্তু আপনারা অ্যাকাউন্ট অ্যাক্টিভ পাবেন না। তো তাদের জন্য বিশেষ করে টপ ফ্রিল্যান্সার বিডি তো বিশেষ একটা সুযোগ দিয়ে থাকে, সেটা হচ্ছে নতুনদের জন্য অ্যাকাউন্ট অ্যাক্টিভ। তো সেটার জন্য আপনাদের যেটা করতে হবে, টপ ফ্রিল্যান্সার বিডির যে কোনো ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের ওয়েবসাইট উইথ আমাদের ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার উইথ স্কাইপি সব কিছু পেয়ে যাবেন। তো এইটা সাধারণত মূলত অ্যাডসাম্পিয়ার নেটওয়ার্কের ড্যাশবোর্ড। তো এখানে কিন্তু সাধারণত সিপিএ এবং স্মার্টলিংক তো দুইটাই পেয়ে যাবেন। তো আমি মূলত আজকে স্মার্টলিংক অ্যাকাউন্ট কীভাবে অ্যাক্টিভ করবেন তো সেই বিষয়টা নিয়ে আলোচনা করব, অর্থাৎ দেখে দিব। তো এখানে শুরুতেই আপনারা জয়েন স্মার্টলিংকে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে আপনার নামটি দিয়ে দিবেন। তো জাস্ট আমি একটা নাম দিয়ে দিচ্ছি, মাসুদ্দানা। আর এখানে একটা ইমেল আপনারা ইউজ করবেন। তো আমি এখানে একটা টেম্পেল ইউজ করব। তো যেহেতু আমি শুরুতেই বলে রাখছি, জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা। এখানে কোনো রকম কোনো ভিপিএন অথবা কোনো কিছু আপনাদের ইউজ করতে হবে না, তো সরাসরি। আর ভিপিএন ইউজ করলে সরাসরি আপনার অ্যাকাউন্ট কিন্তু তো রিজেক্ট হয়ে যাবে। তো আমি এখান থেকে মেলটা কপি করে নিলাম, আর এখান থেকে পাসওয়ার্ড দিবেন। আর যেভাবে আপনারা মূলত পাসওয়ার্ড দিবেন, কোনো রকম কোনো সিম্বল ইউজ করা যাবে না। তো সরাসরি লেটার আর আপনাদের নাম্বারটা এখানে দিতে হবে আপনাকে। তো এখান থেকে আপনারা কোম্পানির জন্য রেজিস্ট্রেশন করবেন না ইন্ডিভিজুয়ালের জন্য, মানে ব্যক্তিগত রেজিস্ট্রেশন করবেন, সেইটা আপনারা দিয়ে দেবেন। আর এখান থেকে আপনাদের জিপ কোড, পোস্ট কোড অথবা সিটিটা দিয়ে দিতে পারেন। তো এখান থেকে আমি দিয়ে দিলাম ঢাকা, জাস্ট আমি আমার ইয়ারটার নাম দিয়ে দিলাম। আর এখান থেকে বাংলাদেশ আমি সিলেক্ট করে দিলাম, হ্যাঁ বাংলাদেশ করলাম। আর এখান থেকে মেসেঞ্জার। তো অবশ্যই এখানে আপনাদের কিন্তু রিয়েল যে স্কাইপি আইডি আছে সেইটা কিন্তু ইউজ করতে হবে, কোনো রকম ইমেল অথবা ফোন নাম্বার তো এইটা কিন্তু ইউজ করা যাবে না আপনাদের। তো সেই জন্য আমি এখানে দিয়ে দিলাম আমার যে স্কাইপি মূলত যার যেটা আছে সেটা আপনারা দিয়ে দিবেন। তারপর নেক্সটে চলে যাবেন। তো এখানে আপনারা দেখতে পাবেন তো বেশ কিছু তো ট্রাফিক সোর্স। তো এখান থেকে সাধারণত আমরা সোশ্যাল মিডিয়াতে ট্রাফিক বেশি প্রমোট করি। আপনারা সোশ্যাল মিডিয়া দিতে পারেন, সার্চ ইঞ্জিন দিতে পারেন,
তো সোশ্যাল মিডিয়া দিলে অবশ্যই আপনাকে এইসব কিন্তু সিলেক্ট করে দিতে হবে, আপনাকে কোন কোন মাধ্যমে আপনারা সাধারণত লিঙ্কটি প্রমোট করবেন। তো জাস্ট তারপর নেক্সট চলে আসলাম। তো নেক্সটে আসার পরে এখান থেকে ট্রাফিক সোর্স, তো এখান থেকে আপনি ইমেল দিলাম, ফেসবুক দিলাম, তো এখান থেকে গুগল দিলাম, ইনস্টাগ্রাম দিলাম, তো আপনাদের যার যেটা আছে সেভাবে কিন্তু দিয়ে দিবেন। তো দেওয়ার পর ভার্টিকালস, তো আপনারা সাধারণত কোন নিশটা নিয়ে কাজ করতে চাচ্ছেন তো সেইটা কিন্তু আপনারা দিয়ে দিবেন। এখানে সাধারণত অনেক কিছুই আছে, মোবাইল কন্টেন্ট, তো আমি এখানে মোবাইল কন্টেন্ট দিয়ে দিলাম। তারপরে এখানে টপ জিওস, মানে আপনাদের কোন কোন কান্ট্রির ট্রাফিক আছে সেইটা কিন্তু দিতে হবে। এখানে আমি ইউএসএ দিলাম, ইউকে দিলাম, যেন একটা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার পরে সবগুলো কান্ট্রির যেন অফারটা আমি পেতে পারি। কানাডা, তো তারপরে এখান থেকে আপনার মান্থলি ভলিউম, মানে আপনি সাধারণত কত ডলার পর্যন্ত কাজ করেন আদার্স সিপিএ নেটওয়ার্কে। তো আপনার যদি সাধারণত 1 থেকে 2000 ডলারের মধ্যে হয় প্রথমটা, আর 2000 থেকে 5000 হলো এইটা। তো এখানে পর্যায়ক্রমে সব কিছু দেওয়া আছে, তো আমি জাস্ট ছোটোটাই দিয়ে দিলাম যেটা মিনিমাম একদম, তারপরে নেক্সট করে দিলাম। এখান থেকে দেখেন এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, তো আপনারা চাইলে কিন্তু পরবর্তীতেও চেঞ্জ করে নিতে পারবেন। তো ব্যাংক ওয়্যার ট্রান্সফার, তো সাধারণত কিন্তু এটা খুব ভালো একটা অ্যামাউন্ট হতে হয়, তাহলেই কিন্তু আপনি ওয়্যার ট্রান্সফার সরাসরি করতে পারবেন, ছাড়া কিন্তু পারবেন না। এখানে ওয়েব মানি আছে, তো বেশ কিছু, এখানে পেপাল, তো বাংলাদেশ থেকে এটা অ্যাক্টিভ করা যায় না বিশেষ করে, তো আপনারা ইউএসডিটি ইউজ করতে পারেন, অথবা ওয়েব মানি আপনারা ইউজ করতে পারেন, তো আপনাদের ইচ্ছা মতো। তো জাস্ট যার যেটা আছে সেইটা আপনারা ইউজ করবেন এখান থেকে, আর এখান থেকে যে অ্যাকাউন্টের নাম দিয়েছেন সেইটাই আপনাকে দিয়ে দিবেন। এখান থেকে এখানে অ্যাড্রেস আমি ঢাকা দিছিলাম, আর এখান থেকে কান্ট্রিটা চুজ করে দিব বাংলাদেশ, এই যে বাংলাদেশ। তারপরে এখান থেকে ওয়ালেটটা আপনাদের দিয়ে দিতে হবে অবশ্যই। আর যেহেতু আপনাদের যে আমি পেপালটা সিলেক্ট করছি, তো আমি পেপালের একটা ওয়ালেট আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এইটা দিয়ে দিলাম। আপনাদের নিজস্ব যে ওয়ালেট সেটা আপনারা দিয়ে দিবেন অবশ্যই। আর এখান থেকে ভ্যাট নাম্বারটা আছে, এইটা আপনারা ব্ল্যাঙ্ক রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে আপনারা এখান থেকে কমপ্লিট রেজিস্ট্রেশনে দিয়ে দেবেন। তো দেখেন এখানে থ্যাঙ্কস অ্যালার্ট চলে আসবে। তো আপনাদের যদি সাধারণত অ্যাপ্লিকেশন সাকসেসফুলি হয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনারা যে মেলটা পাবেন, এই যে দেখেন, তো এখান থেকে যে মেলটা পাবেন, থ্যাংক ইউ ফর সাইন আপ বিকাম অ্যান adsempare অ্যাফিলিয়েট, তো ইন্টারেস্ট ইউর নেটওয়ার্ক আর ম্যানেজার কন্ট্যাক্ট ইউ। তো আপনাদের ইমেলে ম্যানেজার কন্ট্যাক্ট করবে, কন্ট্যাক্ট করার পরে আপনারা সাধারণত স্কাইপে বেশ কিছু আপনাকে জিজ্ঞেস করবে, সব কিছুর আনসার দিয়ে দিলে সাধারণত একদিন অথবা কয়েক ঘন্টার মধ্যে আপনাদের অ্যাকাউন্ট কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। তো সেক্ষেত্রে দেখেন, যদি আপনাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়, তো সেক্ষেত্রে এরকম কিন্তু একটা মেল পাবেন আপনারা, ইউর প্লিজ ইনফর্ম অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাপ্রুভ। তো আশা করি বুঝতে পারছেন এই প্রসেসটা মানে যদি আপনারা অ্যাপ্লিকেশন করেন অবশ্যই অ্যাকাউন্ট আপনারা অ্যাক্টিভ পাবেন। আর স্কাইপিতে খুবই সিম্পল, জাস্ট কয়েকটা কথা বলেই কিন্তু আপনারা অ্যাকাউন্ট অ্যাক্টিভ নিতে পারবেন। আর এইটা সাধারণত যেদিন আপনারা অ্যাপ্লিকেশন করবেন জাস্ট সেই দিনই স্কাইপে ম্যানেজার আপনাকে নক করবে। তো আল্লাহ হাফেজ। তো নেক্সট ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি আমাদের যে ফেসবুক পেজ আছে সেটাতে নজর রাখবেন।